মোদির ভারতে উলটপুরাণ, মুসলিমদের ছুলে রক্ষা নেই, হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভাঙলেন থালাপতি বিজয়। পুরো ভারত জুড়ে যখন উগ্র হিন্দুত্ববাদী এবং আরএসএস জঙ্গিরা মুসলিম নিধনের পৈশাচিক উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ধেয়ে এলো এক গগনবিদারী বজ্র হুঙ্কার। নরেন্দ্র মোদীর ভারতে আক্ষরিক অর্থে রচিত হলো এক অভাবনীয় উলটপড়ান। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, জনপ্রিয় সুপারস্টার থেকে তুখোড় রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় আজ উগ্রবাদীদের গালে কষে এমন এক চড় মেরেছেন যার শব্দে কাঁপছে দিল্লির সাউথ ব্লক। ক্ষমতার মসনদে বসেই তিনি দম্ভ ভরে ঘোষণা দিয়েছেন, তামিলনাড়ুতে ধর্মীয় পরিচয়ের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। মুসলিমদের ওপর অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে দেওয়া এক বিশেষ ও কড়া বার্তায় মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় উগ্রবাদীদের চরম আলটিমেটাম দেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ও দ্ব্যর্থহীন ভাষায় বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুসলিমদের উপর অত্যাচার করলে কোনো হিন্দুকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই একটিমাত্র হুঙ্কার ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল মাস্টার স্ট্রোক। যেখানে অন্যান্য রাজ্যে পুলিশের মদতে মুসলিমদের মারা হয়, সেখানে বিজয়ের এই জিরো টলারেন্স নীতি হিন্দুত্ববাদী গুন্ডাদের জন্য আক্ষরিক অর্থে এক মৃত্যুফাত। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তামিলনাড়ুর মাটিতে আরএসএস বা বিজেপির কোনো দাদাগিরি সহ্য করা হবে না। মুখ্যমন্ত্রী বিজয় শুধু কথাতেই নয়, অ্যাকশনেও প্রমাণ করে দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পরেই তিনি রাজ্যের সামাজিক অবক্ষয়ের মূলে চরম আঘাত এনেছেন। ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা টাসমেক পরিচালিত 717টি সরকারি মদের দোকান রাতারাতি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্ব ঘাটতির সংখ্যা থাকলেও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তার এই সিদ্ধান্ত গোটা ভারতে এক অনন্য নজির স্থাপন করেছে। গত রোববার 51 বছর বয়সী এই অকুতোভয় নেতা যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখনই তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে এর দশকের পর দশক ধরে চলা আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিজয়ের দল টিভিকে এবার যে ঐতিহাসিক জয় পেয়েছে তার পেছনে রয়েছে এক বিশাল ধর্মনিরপেক্ষ জোট। কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লীগকে সাথে নিয়ে সরকার গঠন করে বিজয় প্রমাণ করে দিয়েছেন তার লড়াই সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এর পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদক বিরোধী ইউনিট তৈরির মতো মেগা প্রজেক্ট হাতে নিয়ে তিনি রাজ্যের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ ভারতের শান্তিকামী মানুষ পরিষ্কার দেখছে, বিজেপির ঘৃণার রাজনীতির বিপরীতে থালাপতি বিজয় কিভাবে সম্প্রীতি ও ন্যায়ের এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছেন। তার এই হুঙ্কার প্রমাণ করে দিল, উগ্রবাদীদের দম্ভ চিরকাল টেকে না। মোদির ভারতে আজ অন্তত একটি রাজ্য এমন আছে যেখানে মুসলিমদের গায়ে হাত দেওয়ার আগে হিন্দুত্ববাদী গুন্ডাদের 10 বার ভাবতে হবে। বিজয়ের এই উত্থান দিল্লির অহংকার কফিনে আজ আক্ষরিক অর্থে শেষ পেরেক ঠুকে দিল।